অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1A এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। আজকে যে ম্যাথটি সমাধান করব, এই ম্যাথটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই তোমাদের পরীক্ষায় আসে। তাহলে দেখো এখানে প্রশ্নটি কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স বাই মডুলাস অফ এক্স। এই ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করবে? এখন দেখো তো, আমরা জানি যে কোনো ফাংশনটি যদি অসংজ্ঞায়িত হয়, সে অসংজ্ঞায়িত যেই মানের জন্য অসংজ্ঞায়িত হবে না, ওই মানটি বাদে সকল মানই কি ওই ফাংশনটির ডোমেইন হয়। তাহলে দেখো তো, এই ফাংশন যদি যেটা হওয়ার আছে এখানে এক্স ইকুয়াল যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কী পাবো? এই ফাংশনটা অসংজ্ঞায়িত। যদি আমরা এরকম একটা ফাংশন পাই 1/0, তাহলে সেই ফাংশনটি কী বলো? অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এক্স ইকুয়াল 0 বাদে যদি আমরা এই ফাংশনটাতে এক্স ইকুয়াল কত 1 নেই, তাহলে কত হয়? দেখো তো, 1/1 -1 নিলেও সেক্ষেত্রে -1/1। যেই মানটাই আমরা নেই না কেন, সেই মানের জন্যই কি ফাংশনটি কিন্তু বাস্তব মান আমরা পাবো বা ফাংশনটি সংজ্ঞায়িত হবে। কিন্তু যদি এই হরে আমাদের 0 পাই, সেক্ষেত্রে সেই ফাংশনটি কী হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই ফাংশনটিতে এক্স ইকুয়াল 0 বাদে সকল বাস্তব মানের জন্য এই এফ অফ এক্সের মানটা কী হবে? বাস্তব হবে। তাহলে দেখো তো, আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি, লিখে নিলাম যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স বাই মডুলাস অফ এক্স। তাহলে আমরা লিখতে পারি, দেখো, এক্স ইকুয়াল 0 ব্যতীত সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স বাস্তব হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ ডোমেইন ডিএফ ইকুয়াল রিয়েল নাম্বার থেকে 0 বাদ, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে 0 ব্যতীত সকল বাস্তব মানের জন্যই এফ অফ এক্স ফাংশনটি বাস্তব হবে। সে কারণেই এই ফাংশনটির ডোমেইন হবে রিয়েল নাম্বার থেকে 0 বাদ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপর দেখো, ফাংশনটির রেঞ্জ আমরা কীভাবে নির্ণয় করব। এখন ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস অফ এক্স। এখন দেখো, আমরা কি জানি? আমরা জানি যে ওয়াই এর মানটা সবসময় কি রেঞ্জ হয়, আর এক্সের মানটা আমরা ধরি কি ডোমেইন ধরি। তাহলে এই ফাংশনে দেখো, এক্সের দুইটা মান আমরা বসাইতে পারি। একটা হচ্ছে এক্স লেস দ্যান 0, অর্থাৎ এক্সের মান 0 থেকে ছোটো। আর একটা মান বসাইতে পারি কি এক্স গ্রেটার দ্যান 0। কিন্তু এক্স ইকুয়াল 0 কিন্তু আমরা বসাইতে পারি না। এক্স ইকুয়াল 0 বসাইলে ফাংশনটি কী হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই দুইটা মান কিন্তু আমরা বসাইতে পারি। তাহলে কি দেখো, অতএব এক্স লেস দ্যান 0 এর জন্য ওয়াই ইকুয়াল, যদি এক্স লেস দ্যান 0 যদি হয়, সেক্ষেত্রে এক্সের মানটা কী হবে? নেগেটিভ বা মাইনাস মান পাবো। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? -x বাই -x তার মডুলাস ইকুয়াল হচ্ছে -x বাই x ইকুয়াল কত? -1। আবার যদি লিখি আমরা এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য y ইকুয়াল এক্স বাই হচ্ছে মডুলাস অফ এক্স। যেহেতু এক্স গ্রেটার দ্যান 0 মানে সকল ধনাত্মক মান, সেক্ষেত্রে এক্স পজিটিভ হবে, ইকুয়াল এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো তো, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল -1 কখন? যখন এক্স লেস দ্যান 0। আবার লিখতে পারি, দেখো, +1 যখন এক্স গ্রেটার দ্যান 0।
ওকে, তাহলে দেখো তো এই এক্স ইকুয়াল -1 এবং +1 এই দুইটা মান ব্যতীত আমরা কোনো মান কি এই ফাংশন থেকে পাচ্ছি না। কারণ যদি এক্স ইকুয়াল আমরা 500 ধরি সেক্ষেত্রে 500 ভাগ 500 ইকুয়াল কত 1 আসে। যদি এক্স ইকুয়াল আমরা -500 ধরি সেক্ষেত্রে কী হবে, ওই -500 ভাগ হচ্ছে 500 ইকুয়াল -1, অর্থাৎ -1 এবং 1 ব্যতীত অন্য কোনো মানই এই ফাংশন থেকে আমরা পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, অতএব ফাংশনটির রেঞ্জ আর এফ ইকুয়াল -1, সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা কেন হবে বলো তো, কারণ আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট হয় মানে কি ওই -1 থেকে +1 মধ্যে সকল, কিন্তু যেহেতু যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তার মানে শুধুমাত্র ওই উপাদানগুলোই কিন্তু এখানে বোঝায়। যেহেতু এখানে শুধুমাত্র -1 এবং +1 এই দুইটা মানই আমরা পাই, সে কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। জাস্ট এই দুইটা মানই এখন এখানে প্রকাশ করছে। সুতরাং এই ফাংশনটির রেঞ্জ হবে -1, আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ডোমেইন ডিএফ ইকুয়াল হচ্ছে রিয়েল নাম্বার থেকে 0 বাদ এবং রেঞ্জ আর এফ ইকুয়াল হচ্ছে -1, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে।